ও মা, মা গো, কোথায় গেছো তুমি? ও খুব খিদে পেয়েছে, খাবার কিছু থাকলে দাও। ঘরে পান্তা ছাড়া খাবার কিচ্ছু নেই। কদিন ধরে জঙ্গলে যাস নে, মাছ তরকারি কিচ্ছু নেই, খালি পান্তা আছে, নুন ঝাল দিয়ে খেতে হবে। তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি সুন্দরবন থেকে কিছু মাছ ধরে আনছি, আমার জালটা দাও তো দেখি। এই কালু, যাচ্ছিস কোথায় ভর দুপুর বেলায় জাল কাঁধে করে? দেখো না খুড়ো, ঘরে খাওয়ার কিছু নেই, তাই কটা মাছ ধরতে যাচ্ছি বনে। এখন তো সুন্দরবনে বাঘের চাপ বেশি, তুই একলা কি করে যাবি মাছ ধরতে? এই তো ওই পাড়ায় দুই ভাই গেছিল কাঁকড়া মারতে, ছোট ভাইয়ের বাঘে ধরেছে। এখন বনের অবস্থা খুবই খারাপ, সাবধানে যাস বাপ। ঠিক আছে খুড়ো, সাবধানে যাব। তুমি যাবা নাকি মাছ ধরতে? গেলে চলো দুজনে একসঙ্গে যাই, দুপুরে কিছু খাওয়ার মাছ ধরে আনি। অনেকদিন মাছ খাওয়া হয় না, খালি কেওড়ার টক আর কুমড়ো ছেঁকছি, এসব আর ভালো লাগছে না। না রে, আমার শরীরটা ভালো না, কোমরে প্রচুর ব্যথা পেয়েছি। ওই দিন কাট কাটতে গিয়ে ব্যথা লেগেছে, কোমরটা আর সোজা করতে পারছি না। তুই যা। কালুদা, একটু দাঁড়াও, আমিও যাব মাছ ধরতে। বুঝলে তো, ঘরে খাবার কিছু নেই, এই একা একা সাহস হয় না বনে যেতে। তুমি যাচ্ছ বলে এই জন্য আমি বের হলাম, তা না হয় আমি যেতাম না। জঙ্গলে যেভাবে বাঘের উপদ্রব বেড়েছে, একা একা যাওয়া সাহসে কুলোয় না। আরে হ্যাঁ, ভুবন খুড়ো বলছিল সুন্দরবনে প্রচুর বাঘের উৎপাত বেড়েছে। এখন জঙ্গলে না গেলেও কি করব, শহরে তো তেমন কোনো কাজ কাম নেই। এতদিন ধরে বাপ ঠাকুরদারা যা করেছে আমরাও সেটাই করব, অন্য কোনো কাজ তো আর জানি নে। নে নবীন, আমরা এইখানে মাছ ধরি, চারপাশটা ভালো করে নজরে রাখিস। বাঘ কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে, গন্ধ পেলেই চলে আসবে। আমি মাছ ধরতে গেলাম। ঠিক আছে, তুমি মাছ ধরো, আমি চার সাইডে নজর রাখছি। ও কালুদা, এই শব্দ পাচ্ছ? কিসের জানি শব্দ হচ্ছে, আমার কাছে কিন্তু ঠিক লাগছে না। এই চলো চলো, তাড়াতাড়ি গাছে উঠে যাই। ও কালুদা, চলো, আর মাছ ধরে লাভ নেই, এই মাছগুলো নিয়ে বাড়ি ফিরে যায়। ঠিক আছে, তুই ঠিক বলেছিস, আর দেরি করে লাভ নেই, বাঘ চলে গেছে, এবার আমরা বাড়ি ফিরে যাই।